বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। তোমার জীবনে আসতে চলেছে বিজয়ের সকাল। তুমি ঠিক সেই মুহূর্তে আছো। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, জীবনের কিছু মুহূর্ত এমন হয় যখন মনে হয় আর পারছি না। চারদিকে অন্ধকার, হৃদয়ের ভেতর চাপা দীর্ঘশ্বাস, চোখের কোণে জমে থাকা না বলা কান্না। ঠিক সেই সময়েই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে, হাল ছেড়ে দেয়। অথচ সত্যটা হল, বিজয়ের সকাল ঠিক তখনই আসে যখন রাত সবচেয়ে গভীর হয়। আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটি কোনো পরাজয়ের শেষ নয়, বরং এটি জয়ের একদম আগের মুহূর্ত। ১. অন্ধকারের গভীরতা কখনোই স্থায়ী নয়। ইতিহাস সাক্ষী, রাত যতই লম্বা হোক, ভোর ঠিকই আসে। জীবনের ক্ষেত্রেও তাই। তুমি হয়তো ভাবছ, এই কষ্ট আর যাবে না, আমার জন্যে কিছুই বদলাবে না। কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো তার বান্দাকে অকারণে দীর্ঘ কষ্টে রাখেন না। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আল ইনশিরাহ। এই আয়াত শুধু সান্ত্বনার কথা নয়, এটি একটি ঘোষণা। কষ্টের ভেতরেই স্বস্তি লুকিয়ে আছে। তুমি যে চাপ, অপমান, ব্যর্থতা আর অপেক্ষার ভেতর দিয়ে যাচ্ছ, এগুলোই তোমার ভবিষ্যৎ বিজয়ের ভিত্তি তৈরি করছে। ২. কেন বিজয়ের আগে সবচেয়ে বেশি ভাঙন আসে? একটি গাছ ফল দেবার আগে বাতাসে সবচেয়ে বেশি দোলে। ঠিক তেমনি মানুষ যখন বড় পরিবর্তনের দ্বার প্রান্তে পৌঁছে যায়, তখন তার ভেতরের শক্তিকে ঝাঁকিয়ে দেখা হয়। তুমি লক্ষ্য করেছ কি, হঠাৎ করে মানুষ দূরে সরে যাচ্ছে। যাদের ওপর ভরসা ছিল তারা আর পাশে নেই। নিজের ওপরই সন্দেহ জন্ম নিচ্ছে। দোয়া করেও মনে হচ্ছে উত্তর মিলছে না। এ সবই বিজয়ের আগমনী সংকেত, কারণ আল্লাহ চান তুমি মানুষ নয়, শুধু তাঁরই ওপর ভরসা করো। ৩. তুমি ঠিক সেই মুহূর্তে আছো যেখানে অনেকেই হাল ছেড়ে দেয়। সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য খুব ছোট, একটি সিদ্ধান্ত। যেখানে ব্যর্থ মানুষ বলে আর না, সেখানে সফল মানুষ বলে আর একটু। তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো, এখান থেকেই বেশিরভাগ মানুষ ফিরে যায়। কিন্তু তুমি যদি আজও দাঁড়িয়ে থাকো, চোখে স্বপ্ন আর হৃদয়ে আল্লাহর ওপর ভরসা নিয়ে, তাহলে জেনে রাখো, তুমি আলাদা। ৪. আল্লাহ কেন দেরি করেন বলে মনে হয়? আসলে আল্লাহ দেরি করেন না, তিনি ঠিক সময়েই দেন। আমরা চাই এখনই ফল, এখনই স্বস্তি, এখনই সমাধান। কিন্তু আল্লাহ জানেন কখন দিলে তা আমাদের জন্যে কল্যাণকর হবে। অনেক সময় দেরিটাই আমাদের রক্ষা করে। যদি আজ তুমি যা চাইছ তা আগেই পেয়ে যেতে, হয়তো তুমি তা সামলাতে পারতে না। বিজয়ের সকাল মানে শুধু বাহ্যিক সাফল্য নয়। বিজয়ের সকাল মানে মনে শান্তি, চোখে আশার আলো, বুক ভরা সাহস, আল্লাহর সাথে গভীর সম্পর্ক। অনেক মানুষ বাহ্যিকভাবে সফল, কিন্তু ভেতরে শূন্য। আল্লাহ চান তুমি ভেতর থেকে শক্ত হও, যেন বাহ্যিক সাফল্য তোমাকে ভাঙতে না পারে। কষ্ট তোমাকে বদলাচ্ছে, ভাঙছে না। তুমি হয়তো ভাবছ, কষ্ট তোমাকে শেষ করে দিচ্ছে। না, কষ্ট তোমাকে পরিশুদ্ধ করছে। যেমন আগুন সোনাকে পোড়ায় না, বরং খাঁটি করে। আজ তুমি যেসব অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছ, একাকিত্ব, নীরব কান্না, গভীর চিন্তা, এসবই তোমাকে এমন একজন মানুষের রূপ দিচ্ছে যাকে আগামীকাল পরিস্থিতি হারাতে পারবে না। ৭. দোয়া থামিও না, যদিও চোখে কিছু না দেখো। সবচেয়ে বড় পরীক্ষা আসে তখনই যখন দোয়ার ফল চোখে দেখা যায় না। কিন্তু মনে রেখো, প্রতিটি দোয়া ৩ ভাবে কবুল হয়। যা চাও তা দেওয়া হয়, তার চেয়েও ভালো কিছু দেওয়া হয়, কোনো বিপদ দূরে সরিয়ে দেওয়া হয়। তুমি হয়তো জানো না, আজ তোমার একটি নীরব দোয়া তোমার জীবনের সবচেয়ে বড় বিপদ থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছে। ৮. যারা তোমাকে অবহেলা করেছে তারাই সাক্ষী হবে। আজ যারা তোমাকে গুরুত্ব দেয়নি, যারা বলেছে তুমি পারবে না, একদিন তারাই বলবে, আমি জানতাম সে পারবে। আল্লাহর পরিকল্পনা এমনই,
তিনি বান্দাকে এমন জায়গায় পৌঁছে দেন যেখানে তার নীরব ধৈর্যই তার সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়ায়। 9. বিজয়ের সকাল আসার আগে কিছু লক্ষণ দেখা যায়। যদি তোমার জীবনে এসব ঘটতে থাকে, তুমি আগের চেয়ে বেশি একা অনুভব করছ, দুনিয়ার মোহ কমে যাচ্ছে, অন্তর বেশি নরম হয়ে উঠছে, আল্লাহর কথা শুনলে চোখ ভিজে যায়, তাহলে জেনে রাখো আধ্যাত্মিকভাবে তুমি নতুন এক স্তরে পৌঁছাচ্ছ। 10. আজকের ধৈর্যই হবে আগামীর গল্প। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে যে এই কষ্ট না হলে আমি আজকের আমি হতে পারতাম না। আজ হয়তো কেউ তোমার গল্প শুনছে না, কিন্তু কাল তোমার গল্পই কারো বাঁচার অনুপ্রেরণা হবে। প্রিয় বন্ধু, হাল ছেড়ো না। এই মুহূর্তটা সাধারণ নয়, এটি সেই মুহূর্ত যেখান থেকে হয় মানুষ ভেঙে পড়ে, নয়তো ইতিহাস করে। তোমার জীবনে বিজয়ের সকাল আসছে, আর তুমি ঠিক সেই মুহূর্তেই দাঁড়িয়ে আছো। যদি আল্লাহ তোমাকে এখানে পর্যন্ত নিয়ে এসে থাকেন, তবে বিশ্বাস রাখো তিনি তোমাকে ফেলে রাখবেন না। ধৈর্য ধরো, দোয়া আঁকড়ে ধরো, ভোর খুব কাছেই। তোমার জীবনে আসতে চলেছে বিজয়ের সকাল, তুমি ঠিক সেই মুহূর্তে আছো। দ্বিতীয় পর্ব। 11. যখন সব দরজা বন্ধ মনে হয়, তখনই খুলে যায় অদৃশ্য দরজা। মানুষ ভাবে দরজা মানেই চোখে দেখার সুযোগ, চাকরি, মানুষ, টাকা, সম্পর্ক, এই সবই যেন একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর দরজাগুলো অনেক সময় চোখে দেখা যায় না। যখন মানুষ তোমাকে সাহায্য করতে অক্ষম হয়, তখন আল্লাহ নিজেই দায়িত্ব নেন। ঠিক তখনই ঘটে হঠাৎ এমন একজনের সাথে পরিচয় যাকে তুমি ভাবনি, এমন একটা সুযোগ যেটা তোমার পরিকল্পনায় ছিল না, এমন একটা পথ যেটা তুমি কল্পনাও করনি। এগুলো কাকতল নয়, এগুলো রব্বানী পরিকল্পনা। 12. তুমি একা নও, যদিও তা মনে হচ্ছে। একাকিত্ব সবচেয়ে ভয়ঙ্কর লাগে তখনই যখন তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়ছ। কিন্তু সত্যটা হলো, তুমি কখনো একা ছিলে না, একা নও, একা থাকবেও না। আল্লাহ বলেন, আমি তার ঘাড়ের শিরার চেয়েও তার কাছে নিকটবর্তী। তুমি যখন রাতে চুপচাপ কাঁদো, কেউ না জানলেও আল্লাহ জানেন। তুমি যখন ভেতরে ভেতরে যুদ্ধ করো, কেউ না দেখলেও আল্লাহ দেখেন। এই উপলব্ধি একদিন তোমাকে ভেতর থেকে অজেয় করে তুলবে। 13. কেন আল্লাহ তোমাকে বেশি চুপ করিয়ে দিচ্ছেন? খেয়াল করেছ কি, আগের মতো কথা বলতে ইচ্ছা করে না, ভিড় ভালো লাগে না, নিজের ভেতরে ডুবে থাকতে ইচ্ছে করে। এটা কোনো সমস্যা না, এটা পরিপক্কতার লক্ষণ। আল্লাহ অনেক সময় মানুষকে শব্দ থেকে সরিয়ে নীরবতায় নিয়ে যান, কারণ নীরবতাতেই গভীর শক্তি জন্ম নেয়। যে মানুষ বেশি কথা বলে সে সবসময় শক্তিশালী হয় না, যে মানুষ নীরবে সহ্য করতে পারে সে একদিন পাহাড় সম হয়ে দাঁড়ায়। 14. যেসব কষ্ট তুমি কাউকে বলনি সেগুলোরও আলাদা মূল্য আছে। সব কষ্ট বলা যায় না, সব ব্যথার ভাষা হয় না। যেসব কষ্ট তুমি কাউকে বলনি, যেগুলো শুধু আল্লাহ আর তোমার মধ্যে সীমাবদ্ধ, সেগুলোর প্রতিদানও আলাদা। হাদিসে এসেছে, আল্লাহ সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে কষ্টে পড়েও অভিযোগ করে না। এর মানে এই না যে তুমি কাঁদবে না, এর মানে তুমি মানুষের কাছে নয়, আল্লাহর কাছে কাঁদবে। 15. দেরিতে পাওয়া জিনিসই সবচেয়ে টেকসই হয়। যা সহজে পাওয়া যায় তা সহজেই হারায়, আর যা পেতে সময় লাগে, কষ্ট লাগে, তা মানুষ আঁকড়ে ধরে। আজ তুমি যে দেরির ভেতর আছো, এই দেরি তোমাকে শেখাচ্ছে কৃতজ্ঞতা, ধৈর্য, সীমা চেনা। কাল যখন বিজয় আসবে তুমি অহংকারী হবে না, কারণ তুমি জানো এই জায়গায় পৌঁছাতে কত রাতের কান্না লুকানো আছে। 16. আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন চমক দেওয়ার জন্য। আল্লাহ কখনো ছোট চমক দেন না, তিনি যখন দেন পুরো দৃশ্যটাই বদলে দেন। তাই তিনি আগে বান্দাকে প্রস্তুত করেন, মানসিকভাবে, আত্মিকভাবে, চরিত্রগতভাবে। তুমি আজ যেভাবে বদলাচ্ছ, যেভাবে সহ্য করতে শিখছ, যেভাবে কমে যাচ্ছ কিন্তু ভাঙছ না, এসবই প্রমাণ বড় কিছু আসছে। 17. যারা চলে গেছে তারা বোঝা ছিল। সব হারানো ক্ষতি না, কিছু মানুষ চলে যায় কারণ তারা তোমার ভবিষ্যতের ওজন নিতে পারত না।
আজ তুমি যাদের হারিয়েছ কাল বুঝবে তাদের না থাকাটাই রহমত ছিল। আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না, তিনি ভার হালকা করেন। 18 বিজয়ের সকাল মানে তুমি নতুন তুমি। বিজয়ের সকাল এলে তুমি শুধু সফল হবে না, তুমি নতুন মানুষ হবে। তোমার চিন্তা বদলাবে, তোমার দৃষ্টিভঙ্গি বদলাবে, তোমার সহ্য শক্তি বদলাবে। আর সবচেয়ে বড় কথা, তুমি আর ছোট জিনিসে ভেঙে পড়বে না। আজ যে ধৈর্য করছ এটাই তোমার বিনিয়োগ। দুনিয়াতে মানুষ টাকা বিনিয়োগ করে লাভের আশায়, আর মুমিন বিনিয়োগ করে ধৈর্য, আখেরাত আর দুনিয়ার কল্যাণের আশায়। এক ফোঁটা ধৈর্য আল্লাহর কাছে অমূল্য, কোনো ধৈর্য বৃথা যায় না। মনে রেখো, এটা শেষ না, এটা মোড়। যদি সব শেষ হয়ে যেত, তুমি আজ এই জায়গায় থাকতেই না। তুমি এখনও দাঁড়িয়ে আছো, এর মানে আল্লাহর গল্প এখানেই শেষ নয়, এটা টার্নিং পয়েন্ট। শেষের আগে শেষ কথা, যদি আজ খুব ক্লান্ত লাগছে, যদি মনে হয় আর না, তাহলে শুধু এটুকু মনে রেখো, বিজয়ের সকাল আসার ঠিক আগেই মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত হয়, আর তুমি ঠিক সেখানেই আছো। আর একটু ধৈর্য, আর একটু ভরসা, ভোর আসছে ইনশাআল্লাহ। তোমার জীবনে আসতে চলেছে বিজয়ের সকাল, তুমি ঠিক সেই মুহূর্তে আছো। 21 আল্লাহ যখন নীরবে কাজ করেন, সবচেয়ে বড় পরিবর্তন তখনই হয়। আল্লাহ সবসময় শব্দ করে কাজ করেন না, অনেক সময় তিনি নীরবে, ধীরে, গভীরে কাজ করেন। তুমি ভাবছ কিছুই তো বদলাচ্ছে না, কিন্তু আসলে বদল হচ্ছে ভিতর থেকে। যে পরিবর্তন চোখে দেখা যায় না, সেই পরিবর্তনই সবচেয়ে স্থায়ী হয়। আজ তোমার অন্তর যেভাবে বদলাচ্ছে, এই বদলই কাল তোমার জীবনকে বদলে দেবে। 22 আল্লাহ তোমার উপর ভরসা রেখেছেন, এটাই সবচেয়ে বড় সম্মান। সবাই পরীক্ষা পায় না, সবাইকে এই জায়গায় আনা হয় না। আল্লাহ তোমাকে এই মুহূর্তে এনে রেখেছেন, কারণ তিনি জানেন তুমি পারবে। যদি তুমি ভেঙে পড়ার মতো হতে, তাহলে এতদূর আসতেই না। তোমার উপর আল্লাহর এই আস্থা, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। 23 তুমি যা হারিয়েছ তা কখনোই বৃথা যায়নি। তোমার হারানো সময়, হারানো সম্পর্ক, হারানো সুযোগ, সবকিছুর হিসাব আল্লাহর কাছে আছে। কিছু হারানো তোমাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করতে হয়, কাকে ছেড়ে দিতে হয়, আর কাকে শুধু আল্লাহর হাতে তুলে দিতে হয়। আল্লাহ কোনো ক্ষতি খালি হাতে ফেরত দেন না। 24 বিজয়ের আগে আল্লাহ বান্দাকে শূন্য করে দেন। খেয়াল করো, আজ তোমার হাতে কিছু নেই মনে হয়, মনটা হালকা কিন্তু শূন্য। এই শূন্যতাই দরকার ছিল, কারণ ভরা হাতে নতুন কিছু দেওয়া যায় না। আল্লাহ যখন বান্দাকে দিতে চান, তিনি আগে হাত খালি করেন। 25 তোমার কষ্টের গল্পটাই হবে তোমার পরিচয়। একদিন মানুষ তোমাকে চিনবে তোমার পদ দিয়ে না, তোমার পোশাক দিয়ে না, তোমার টাকার অঙ্ক দিয়ে না। তারা চিনবে তোমার যাত্রা দিয়ে, তোমার নীরব সহ্য, তোমার না দেখানো কান্না, তোমার ভাঙেনি এমন মন। এসবই তোমার গল্প বানাবে। 26 যারা হাসল তারাই একদিন চুপ করে যাবে। আজ যারা তোমার কষ্ট নিয়ে হাসল, তারা জানে না এই কষ্টই তোমাকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। আল্লাহ কখনো অন্যায়ের বিচার ভুলে যান না, তিনি সময় দেন শিক্ষা দেওয়ার জন্য। একদিন কথা বলবে তোমার ধৈর্যই। 27 বিজয়ের সকাল মানে আল্লাহর আরও কাছে যাওয়া। সবচেয়ে বড় জয় হল তুমি আল্লাহর আরও কাছে চলে যাওয়া। যদি এই কষ্ট তোমাকে নামাজে ফিরিয়ে আনে, দোয়ায় কাদায়, গুনাহ থেকে দূরে রাখে, তাহলে এ কষ্ট নিয়ামত। কারণ দুনিয়ার সব জয় শেষ, কিন্তু আল্লাহর কাছে থাকা চিরস্থায়ী। 28 তুমি আর আগের তুমি নও, এটাই সবচেয়ে বড় প্রমাণ বিজয় কাছাকাছি। আজ তুমি আগের মতো সহজে ভেঙে পড়ো না, আগের মতো মানুষকে সবকিছু মনে করো না, আগের মতো ছোট জিনিসে আনন্দ হারাও না। এর মানে তুমি বড় হচ্ছ। 29 এই মুহূর্তটা মনে রাখো,
একদিন এই মুহূর্তটাই তোমার চোখ ভিজিয়ে দেবে। তুমি বলবে, আমি ভেঙে পড়িনি, আমি থামিনি, আমি বিশ্বাস ছেড়ে দিইনি। এই স্মৃতি তোমার মেরুদণ্ড হবে। 30 শেষ বার্তাটা তোমার জন্যই। যদি আজ কেউ না বলে, তাহলে শুনে রাখো, তুমি ব্যর্থ নও, তুমি পিছিয়ে নও, তুমি শেষ হয়ে যাওনি। তুমি ঠিক সেই জায়গায় আছো যেখান থেকে আল্লাহ মানুষকে তুলে নেন। দু চোখ ভরে বিশ্বাস রাখো, আল্লাহ যদি তোমাকে কাঁদতে শিখিয়ে থাকেন, তিনি হাসাতেও জানেন। যদি তিনি রাত দেখিয়ে থাকেন, তিনি ভোরও দেখাবেন। তোমার জীবনে বিজয়ের সকাল আসছে, আর তুমি ঠিক সেই মুহূর্তেই আছো। আরেকটু ধৈর্য, আরেকটু দোয়া, আরেকটু ভরসা। ভোর খুব কাছেই, ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যেন তোমার উপর ভরসা করা বান্দা হতে পারি। আমাদের অন্তরকে শিরক, কুসংস্কার ও ভয় থেকে মুক্ত করো। আমাদের হিসাব সহজ করো, আর যদি দয়া করো, তবে আমাদের দিন ও দুনিয়া সহজ করে দাও। আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।